তুমি যে ভাবিরে খুন করার কথা কইলা না, তুমি ভাবিরে খুনটাই করে হও। কি করছ মুরাদ? তুই কইলি খুন না করতে, আবার তুই কইতেছ খুন করতে? হ ভাই, তুমি ভাবিরে খুন করো। তুমি ভাবিরে খুন করলে তোমার ঘরে দোষ যাইব না ভাই। আর যদি ভাবি মইরা যায়, ভাবির যত সম্পত্তি আছে না, সম্পূর্ণ সম্পত্তির মালিক হইলা তুমি। আর ওই সম্পত্তির থেকে 20% তুমি দিবা আমারে। কেন? কারণ আমি তোমারে বুদ্ধি দেবো তাই। বলো রাজি আছো কিনা? সবাই রাজি আছি। আমি যদি উজালা বিবির হাত থেকে রক্ষা পাই, 20% না তরে ভাই আমি বাড়ায় দেবো, কালে বুদ্ধিটা আমার দিয়ে। আচ্ছা, আমার নাখালপাড়ার বাড়ির 3 তালা খালি, আর আমার পল্লবী বাড়ির 6 তালার নিচতলা খালি। তাহলে খরচ টরচ বাদ দিয়া 2,25,000 টাকা আসে। দাও, 2,25,000 টাকা দাও। 1 লাখ, 2 লাখ, 5,000, 2,05,000। মানে কি? ভাড়া আসে 2,25,000, আর তুমি দিতেছো 2,05,000, আর 20,000 কোথায়? না, হয়েছে কি, গ্রামের আমার এক চাচা, আপন না দুঃসম্পর্কের, তার একটা ছেলে, খুব ভালো ছেলে, এইচএসসিতে জিপিএ গোল্ডেন, গোল্ডেন পোলা, ঢাকা শহরে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। চান্স পারলে হইব কি, গরিব মানুষ টাকা পাইব কই? আমার কাছে আইছিল সাহায্যের লেগা, এই জন্য আরো 20,000 টাকা সাহায্য করছি। কথায় আছে না, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জাতির মেরুদণ্ড শক্ত করার লেগা 20,000 টাকা অনুদান দিছি। কি? তুই মেরুদণ্ড শক্ত করার জন্য 20,000 টাকা দিছস? তোর কি মেরুদণ্ড সোজা আছে রে? হ্যাঁ, তোর মেরুদণ্ড তো শক্ত নাই, তুই আরেকজনের মেরুদণ্ড কিভাবে শক্ত করস? হ্যাঁ, এই সব কথা বলে তো কোনো লাভ নাই। ভুলভাল বুঝাস আমাকে। তুই আমার টাকা 20,000 টাকা এখনই গয়না গয়না দিবি। তুই কার বিয়া হইব ওইখানে টাকা দেস, কে অসুস্থ সেইখানে টাকা দেস, কে নির্বাচনে দাঁড়াইবো সেইখানে টাকা দেস। এই, আমি কি এমপি মন্ত্রী হইছি যে প্রত্যেক মাসে আমি কারো না কারো হেল্প করে বেড়াবো? আমি এত কিছু বুঝি না। আমার এই 20,000 টাকা তুই গয়না গয়না আমার হাতে এনে দিবি, এখন দিবি। এটা তুমি কি কও? এজেন্টটা সাহায্য করছি, অনুদান দিছি, সেই সাহায্যের টাকা কি ফেরত আনা যায়? দেখো উজালা বিবি, গ্রামের সবাই জানে আমি ঢাকা শহরের অনেক বংশীয় একটা বড় লোকের মেয়েরে বিয়া করছি। এই জন্য গ্রামের মানুষ আমার কাছে সাহায্য সহযোগিতার লেগে আসে। দেখো, আমার কোনো ইজ্জত নাই সেটা আমি জানি, কিন্তু আমার মরহুম শ্বশুর রিয়াজউদ্দিন সাহেবের তো ইজ্জত আছে। তার ইজ্জত রক্ষার্থে আমি মানুষের একটু সাহায্য সহযোগিতা করি আর কি। কত বড় মিথ্যেবাদী! এই, তুই যে মিথ্যা কথা কইতাছিস এটা আমি বুঝি। তুই তো 30 বছর ধরে গ্রামেই যাস না। গ্রামের মানুষ তোরে চেনে কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, তোর কাছে টাকা চাইতে আসবো, তোরা তো চেনেই না। এই সব শয়তানি আমার সাথে চলবো না। তুই এখন আমার টাকা দিবি, না হলে আজকের পর থেকে তোর খাওয়া বন্ধ। এই চুপ, আবার কথা কস। এখন তুই আমার টাকাই না দিবি। এই শোন, ওই বাথরুমের কলটা নষ্ট হয়ে গেছে, কলটাই না লাগা। খারাই আসুস কেন? ও খারাই তো থাকবি। কল আনার টাকা তো তোর কাছে নাই। এই ধর 1,000 টাকা। এই দা, কল কিনা যে টাকা বাকি থাকবো ওই টাকা সবাই না আমার হাতে দিবি, আর অবশ্যই কল কেনার মেমোটাই না আমার হাতে দিবি। আইনা তাড়াতাড়ি কলটা লাগা, যা। নিজের মেরুদণ্ডের খবর নাই, সে জাতির মেরুদণ্ড শক্ত করে। এই মাসে তোমার 20,000 দিলাম, আমি যাই। আরে যাই মানে?
তুমি আসবা দেখে আমি সাইজা গুজা বসে আছি, আর আইসাই বলতেছো যাবা গা। কি হয়েছে, মন খারাপ? সব সময় তো টাকা পয়সা দেওয়ার সময় তোমার মন একদম ফুরফুরা থাকে, আজকে কি হইলো? আমার করুণ ইতিহাস তোমার আর কত কম, তুমি তো সবই জানো। আচ্ছা জানি সেটা হচ্ছে, এখন আগে ভিতরে চলো। চলো। বসো আরাম কইরা। এই নাও পানি খাও। আর আমি তোমার দুঃখের ঘটনা জানি, তবুও তোমার মুখ থেকে তোমার দুঃখের কথা শুনতে আমার মজা লাগে। আমার তোমার জন্য মায়া আসে। আমার মনে হয় আমি চায়ের দোকানে বইসা মাই টিভিতে কোনো দুঃখের সিনেমা দেখতেছি। আমার যে শ্বশুর রমিজউদ্দিন আহমেদ খুব ভালো লোক ছিলেন, খেললে জানি উনি আমার খুব পছন্দ করতেন। একদিন এক হইতাছে, ইকবাল আমার একটা মেয়ে আছে, তুমি বিয়া করবা? আমি চিন্তা করলাম, বড় লোকের মাইয়া, সারা জীবন কষ্ট করছি, পরে বিয়া করলে আমার এই কষ্ট থাকবে না, আমার সংসার সুখে লইব। কিন্তু মন 8টা বছর ধরে আর আমি বিয়া করছি, এই উজালা বিবি আমার জীবনটারে তেজপাতা বানাইছে। জামা হিসাবে আমার 1 পয়সার মূল্য সে দেয় না, সবসময় অপমান অপদস্থ করে। ভাবছিলাম টাকা পয়সা হলে সংসারে সুখ হয়, এখন বুঝতেছি আসলে সংসারে সুখী হইতে হইলে টাকা পয়সা না, একটা ভালো বউ লাগে। সেটা আমার বউ না, এ উজালা বিবি না। আমিও তো অসহায়, আমিও তো দুঃখী। আমার কি কম খুঁত আছে? সেই ছোট্টবেলায় বাপ মা ধইরা একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে, আর বিয়ের পর জানতে পারি সেই ছেলে নেশাখোর। নেশার টাকার জন্য চুরি ছিনতাই এমন কোনো খারাপ কাজ নাই যেটা ও করে নাই। আমার এই মারধর তো আছে, অনেক চেষ্টা করছি জানো, অনেক চেষ্টা করছি ওরা ঠিক করার, কিন্তু যখন আর পারি নাই তখন তালাক দিয়ে দিছি। মনমন, তুমি আমার বিয়া করো। ইকবাল ভাই, আমি তোমার পছন্দ করি ঠিকই, কিন্তু আমি সতীনের ঘর করতে রাজি না। তুমি যদি তোমার বউরে তালাক দিতে পারো তাহলে আমি তোমারে বিয়ে করব। আর আমি জানি এই সহায় সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুই তোমার না, সবই তোমার বউয়ের, তবুও আমি রাজি, কিন্তু আমি সতীনের ঘর করব না। ঠিক আছে, তুমি যেন সতীনে ঘর করতেই চাও না, তাহলে আর আমি তালাক দিয়ে দেব। কিন্তু মনমন, ওরে কি আমি তালাক দিতে পারো? তুমি জানো না মনমন, ও সবসময় আমার থ্রেট করে, আমার হুমকি দেয়। আমারে কয় তুই আমার তালাক দিবি, আমার ছেড়া যাবি, তুই আমার তালাক দিয়া ছেড়া যায় যেহেনে যাবি হেনতেই তো করে আমি খুঁজালি আমি। ও আমারে কয় দরকার হইলে গুন্না ভাড়া করে তোরা মেরে হালাম, আর তরে মাইরা ফেলাইলে এই ঘটনা ধামা চাপা দিতে আমার একটা ফ্ল্যাট বেচার টাকাও খরচ হইব না। চিন্তা করো। আমার জীবনটা আসলে একটা দুঃখের নদী, যে নদীতে সবসময় ভাটা লাগেই থাকে, জোয়ার আর হয় না। আমার নিজের বউ আমার 1 পয়সার দাম দেয় না, কিনি দারুণ খারাপ ব্যবহার আমার সাথে করে, আমার অপমান অপদস্থ করে। আমার মনের মানুষের সাথে যে একটু মনটা মিলামো, সেই পথে বাধা আমার এই বউ উজালা বিবি। সময় একদিন আমারও আসবে, আর আমার যেদিন সময় আসবে সেদিন আমি তোমারে 1 তিল পরিমাণ ছাড় দিব না। আমি তোমারে ছাড়ম না উজালা বিবি, আমি তোমারে ছাড়ম না। কল না কিনলে কুছিল, যাই কল কিনা লাগা দিয়ে আসিস। উজালা বিবি, তোমার বাথরুমের কল লাগা দিছি, কল ঠিক। ওই ঘুমাইছি, খিদা লাগছে, খাইলি। তোরে না কইছি আমার বাসায় ভাত খাইতে হলে টাকা আইন না, তারপর ভাত খাইতে বসবি। তুই যে ভাত খাইতে বসছিস, টাকা আনছিস? হ্যাঁ, টাকা কই? টাকা দে। আমি টাকা কই থেকে আনু? কল আনছি। তুমি কল আনতে কইছে না, কল আইনা লাগাও দিছি।
500 টাকা নিছে কলের দাম, আর 500 টাকা ফেরত দিছে। হাইটা গেছে, হাইতে আইছি, রিক্সা ভাড়াও লাগে নাই। এই যে তোমার মেমো, আর এই যে 500 টাকা, আমি খাই। তুই কথা ঘুরাইতেছস। তোরে বলছি আমার টাকা ফেরত নিয়ে আসতে, তুই টাকা নিয়ে আসছিস কিনা সেটা বল। উজালা বেবি, একজন মানুষ বিপদে পড়ছে, তার আমি সাহায্য করছি, এটা তো একটা মানবিক কাম। এখন যদি তার কাছ থেকে আমি টাকা ফেরত নেই, এটা অমানবিক হয়ে গেল না? ওরে বাবারে, মানবতার ফেরিওয়ালা একজন আইছে, তুই মানবতা দেখাইতেছস আমারে। আমি বলছি না টাকা না নিয়ে আসলে আমার বাসার খাবার বন্ধ, খাবার খাইতে পারবি না। ওঠ ওঠ ওঠ, খাও ওঠ। দেখো উজালা বেবি, খাওয়ানোর সময় কিন্তু আজরাইল জান কবজ করে না, নিয়ম আছে, পাপ হয়। আর একজন ক্ষুধার্ত মানুষ খাইতে বসে তারা তুমি টেবিল থেকে ওটা দিবা, এত বড় পাপ তুমি করো না উজালা বেবি। আমি খাই। অনেক বড় পাপ। এই উজালা বিবিরে তুই নীতি কথা শুনাইতেছস, তাই না? হ্যাঁ, অকর্ম ঢেকি করে অকর্ম ঢেকি। ওঠ ওঠ, তুই খাইতে পারবি না, কাম কাজ তো কিছুই করস না, খালি খাওন আর খাওন না। ওঠ। দেখো উজালা বেবি, তুমি আমার যা খুশি তাই কই আমি মাইনে নেবো, কিন্তু আমার অকর্মা কইবা না। আমি কাম কইরা খাই। কি কাম করছস? কি কাম করস বল আমারে। আমি ব্যবসা বাণিজ্য করতে পারি না, চাকরি করতে পারি না, ঠিক আছে, কিন্তু আমি জানি বৈশা বৈশা না খাইতে পারি। এই কারণে তুমি ইলেকট্রিক কাম, রাজমিস্ত্রির কাম, স্যানিটারি কাম আমার শিখাইছো। আর তোমার যত বাড়ি ঘর আছে সব বাড়ির এইসব কাম তুমি আমার দা করাও। এইসব কামের বিনিময়ে কি আমি 3 বেলা খাইতে পারি না? 3 বেলা খাওন পাস, এই জন্যই তো তোরে 3 বেলা খাইতে দিছি। কিন্তু এই যে মাসে মাসে যে মানুষের টাকা দেস, এই টাকা কই পাস? এই টাকা কই পাস তুই? হ্যাঁ, খুব দাতারি হইছস তাই না? খুব মানবতা দেখাস। ওঠ ওঠ কইতাছি, ওঠ দাও উজালা বেবি। ওঠ ওঠ, কপাল কোন খাওন। আমার টাকাই রেছস কেন? যা কইতাছি। মানবতা দেখাইতেছে আমারে। ওরাস সাইন আবার আয় না, 1 মিনিট। কাম কম থুয়া। এই একটু দেখিস, হ্যাঁ আমি আইতাছি। কিসে ভাই? মুরাদ, আমি কেমনে আত্মহত্যা করলে আমার বউ উজালা বিবির কনফার্ম ফাঁস হইবে? ভাই তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? কি করতেছো তুমি? তুমি আত্মহত্যা করলে উজালা বিবি ফাঁসি হইলো, যাবজ্জীবন হইলো, না খালাস পাইলো, তাতে তোমার কি হইব? আমার জ্বালা, আমার এই অন্তরের জ্বালা মিটবো। ভাই তুমি না সত্যি পাগল হয়েছো ভাই। কি আমার একটু খুললা কইবা ভাই, কি সে? এক কথা তোর আর কতবার কমে, উজালা বিবির লগে আমার বিয়ে হয়েছে 8 বছর। এই 8 বছর ধরে উজালা বিবি আমার স্বামী হিসাবে 1 পয়সার দাম দেয় না, আমার সবসময় জ্বালা যন্ত্রণা দেয়, অপমান অপদস্থ করে। আজকে তো সে আমার ধৈর্য সীমা পার করে দিচ্ছে। কেন ভাই, ভাবি কি করছে আজকে আবার? আমার খিদা লাগছে, আমি খাইতে বসি টেবিলে, ভাতগুলা মাইকা মুখের মধ্যে নিমু, খমাস্কার মা আত্মা ধীরা কবজিরা বেকা ঘেরা আমার অপমান অপদস্থ করে টেবিল থেকে উঠা দিস। আর কইছে এই বাড়ির খাওয়ান আমার লেগা সারা জীবনের লেগা বন্ধ। আমার আর সহ্য হইতেছে না ভাই। ইকবাল ভাই, তোমারে আমি একটা বুদ্ধি দিতে পারি, কিন্তু তোমারে বুদ্ধি দিলে আমার লাভ কি ভাই? লাভ হইব মানে? লাভ হইব ভাই, তুই খেলে আমার একটা ভালো বুদ্ধি দে ভাই, যাতে উজালা বিবির হত্যা। তুই বুদ্ধি দে ভাই, কি বুদ্ধি কহ? তুমি যে ভাবিরে খুন করার কথা কইলা না, তুমি ভাবিরে খুনটাই করে আও। কি কস মুরাদ? তুই কইলি খুন না করতে, আবার তুই কইতেছ খুন করতে? হ ভাই, তুমি ভাবিরে খুন করো। তুমি ভাবিরে খুন করলে তোমার ঘরে দোষ যাইব না ভাই। আর যদি ভাবি মইরা যায়, ভাবির যত সম্পত্তি আছে না, সম্পূর্ণ সম্পত্তির মালিক হইলা তুমি। আর ওই সম্পত্তির থেকে 20% তুমি দিবা আমারে। কেন? কারণ আমি তোমারে বুদ্ধি দেবো তাই। বলো রাজি আছো কিনা? সবাই রাজি আছি। আমি যদি উজালা বিবির হাত থেকে রক্ষা পাই, 20% না তবে ভাই আমি বাড়া দেবো, কালে বুদ্ধিটা আমার দিই। শোনো ভাই, আমার কাছে একটা মেডিসিন আছে। এই মেডিসিনটা ভাবির খাবারের সাথে প্রতিদিন 2 থেকে 3 ফোঁটা করে মিশাই দিবা। আস্তে আস্তে ভাবি অসুস্থ হয়ে যাব, হার্ট দুর্বল হয়ে হার্ট অ্যাটাক করে মারা যাব।
ভাই যত তদন্ত করুক ভাই কোনোভাবেই বের করতে পারবে না এটা যে মার্ডার ভাই, এবং তোমার ঘরেও ভাই দোষ আসবে না, এটার গ্যারান্টি আমি নিবো 100%। মনে হইতেছে তোর বুদ্ধির তো ভালোই। বুঝালা বিবে দুনিয়ায় থাকবো না, আমার উপরও দোষ আইব না। কিন্তু ইকবাল ভাই এখানে তোমারও যে একটা কাজ করা লাগবো। কি কাজ ভাই? খালি তুই ক না কি কাম, আমি সব করতে রাজি আছি। ভাই এই মেডিসিনটা ভাবির উপর প্রয়োগ করার শুরু থেকে টানা 1 মাস ভাবি মারা যাওয়ার আগ পর্যন্ত তোমার কিন্তু ভাবির সাথে ভালো বিহেভ করে চলতে হইব, একদম পুরা বাধ্য স্বামীর মতো চলতে হইব। যত অপমান অপদস্থই করুক তুমি কিন্তু কানে নিতে পারবা না, কোনো রিয়েকশন দেখাইতে পারবা না। পারবা? না পারব না। এ বুঝালা বিবি আমার বউ, তার সাথে আমি ভালো ব্যবহার করুম, এটা আমি জীবনও করতে পারব না। জন্য না কো ইকবাল ভাই তোমার মাথায় না কিচ্ছু নাই। আচ্ছা এই তোমাকে দুজনের এখন যে সম্পর্কটা এই মুহূর্তে যদি ভাবের কিচ্ছু হয়, মানুষ তো পুরো সন্দেহটা তোমাকে করবো। মানুষে বলবে কি? মানুষে বলবো জামাই আর বউর মধ্যে সম্পর্ক ভালো আছিল না, জামাই মনে বউরে মেরে ফেলেছে। আর তুমি যদি আমার কথা মতো চলো, আমি যেভাবে বলছি এইভাবে ভাবির সাথে ভালো সম্পর্ক মেনটেন করে চলো, তাতে যদি ভাবি মারাও যায় ভাই, কেউ কিন্তু তোমার দিকে সন্দেহটা করবে না। তুমি কি আমার কথা বুঝছো ভাই? বুঝতে পারছি। 1 মাস তো, 1 মাস ওর লাগে ভালো ব্যবহার করা নাটক করতে হইব। নাটক আমি করুম, আর 1 মাস পরেই তো আমার সুখ আর মুনমুন। মুনমুন না না কিছু না, মেডিসিন দে, মেডিসিন বাই কর। ভাই তুমি না সত্যি সত্যি পাগল হয়ে গেছো ভাই। আমি কি মেডিসিন পকেটে লয়ে ঘুরি নাকি? চলো দোকানে চলো। কিন্তু ভাই আমার 20% ভাই। আরে ভাই কুয়াশি তো দিব, আরে মেডিসিন দে। এখানে একটা ব্যাগ দে তোমারে। কে কলিং বেল দিল? উদালা বেবি, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমি তোমার টাকা আনতে পারি নাই, কোনোদিন আনতেও পারুম না, কিন্তু তোমার আমি কথা দিতাছি, বাকি যতদিন বাচ্চা থাকো আমি তোমার অনুমতি ছাড়া তোমার হ্যান থেকে 1 টাকা নেব না। দাঁড়া 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 কইতিস দাঁড়া। টাকা আনতে পারোস না মানে? উজালা বেবি, আমি দুষ্ট বন্ধু বান্ধবের পাল্লায় করছিলাম। আমার এই দুষ্ট বন্ধু বান্ধব আমারে কুবুদ্ধি দিছে। তারা আমারে কয়, তোর বউ এত টাকা ভাড়া পায়, সব টাকা নিয়ে তোর বউরে দিবি কে? এখান থেকে কিছু নিয়ে আমার লোক তুই এনজয় করতে পারস। আমি ওগো কুবুদ্ধি হই না, মাসে মাসে টাকা নিয়ে বন্ধু বান্ধব লোক এনজয় করছি। কিন্তু আমি এখন বুঝতে পারছি এই বন্ধু বান্ধব ভালো না, বন্ধু বান্ধব সবই মান। তুমি আমারে মাফ করে দাও উজালা বেবি। তুই কি দুধের বাচ্চা? হ্যাঁ, খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছস আর টাকা নষ্ট করছস। তুই প্রতি মাসে 20-30 হাজার টাকা কইরা এই ভাড়ার টাকা থেকে সরাইছস। আর কি কইছস? গ্রামের মানুষ অসহায়, তাদেরকে তুই সাহায্য করস। আর এখন কইতাছস খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় কইরা তুই টাকা নষ্ট করছস। হ্যাঁ, মিথ্যা কথা কইতেছস। টাকা কি করছস? টাকা করস কি তুই? অত কিছু বুঝি না, তুই আমার টাকা দিবি। তোরে না একটু আগে বলছিলাম আমার বাসা তোর খাওয়া বন্ধ, এখন আমার বাসা ঢোকাও তোর বন্ধ। উজালা বেবি, এত নিষ্ঠুর হইও না তুমি। আমি তোমার কাছে মাপ চাইছি না, আরে মাপ চাইলে তো আল্লাহ মাফ করে দেয়। আমি কইছি না জীবনে তৃতীয়বার এই ভুল করুম না। আর তুমি তো জানো আমি এতে নেই, আমার মা বাপ কেউ নাই, থাকার মতো আছো খালি তুমি। তুমি যদি আমার বাড়িতে বাইক করে দাও তাহলে আমি কইসাম উজান দেবে কি তোমার পায়ে ধরছি, আমি কইছি আর জীবনে এই ভুল করুম না। রে আরেকটু হইলে তো সাকিব ভাই দেখে ফেলতো, জামাই বোর পায়ে ধরে বসে আছে। আচ্ছা, তোর সাথে আমার বিয়ে হয়েছে 8 বছর হয়েছে, ছোট খাটো অনেক ভুল করছস,
কিন্তু কোনোদিন স্বীকারই করস নাই। আজকে এত বড় ভুল করছস, সেটা স্বীকারও করলি, আবার মা পোষাইতেছস। মতলবটা কি রে? মতলব কিছু না উজালা বেবি, মানুষ তো সবসময় একরকম থাকে না, বয়স বাড়ে জ্ঞান বাড়ে। এখন আমার বয়সও বাড়ছে, জ্ঞানও বাড়ছে। আগে ছোট খেলো বলগুলো তো বুঝতেই পারতাম না যেটা ভুল করছি, এই জন্য ক্ষমা চাইতাম না। কিন্তু এখন আমি বুঝতে পারি, এই জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, আমার ক্ষমা করে দাও। হ্যাঁ, তোর মতি গতি ঠিক লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো যখন, যা ওই যে রান্নাঘরে ভাত আছে, ভাত বেড়ে ভাত খাইয়া অন্য কাজ কর। কিছু তো একটা ঝামেলা আছে। উজালা বিবি, ও উজালা বিবি, এই যে তোমার নাস্তা রেডি, গরম গরম খাই লাও, আমি নিজের হাতে বানাইছি। তুমি নিজের হাতে নাস্তা বানাইছো মানে? আমার বুয়া কই? বুয়া ছুটি দিয়ে দিছি। ছুটি মানে চাকরি নট করে দিছি। আমি কইছি কালকার থেকে তোমার আসার দরকার নাই, এখন থেকে রান্না বান্না সব আমিই করব। তোর এত বড় সাহস, আমার বুয়ার চাকরি তুই নোট করছিস কেন? হ্যাঁ, আর বুয়ার কাজ তো শুধু রান্না করা না, আরো যে কাজ আছে সেগুলো কে করবে? বুয়ার কাজ রান্না করা আছে, কাপড় কাচা আছে, ঘর মোছা আছে, সব কাজ সে করে। ওই কাজ কে করবে? তুই করবি? হ্যাঁ আমি করুম, সব আমি করুম। আরে উজালা বিবি, তোমার লগে বিয়ার আগে 5 বছর আমি দুবাই ছিলাম। দুবাইয়ে তো আমি নিজের হাতে আমার সব কাম করছি। এই যে মনে করো রান্না বান্না করা, কাপড় কাচা, ঘর গোছানো, সব কাম আমি নিজের হাতে করছি। আমার রান্না কিন্তু খুব ভালো, খায় দাও। ও আচ্ছা, এত ভালোই যদি রান্না করস, তাহলে তোর সাথে বিয়ে হয়েছে 8 বছর, একদিনও তো তুই আমার রান্না করে খাওয়ালি না। কারণটা কি? উজালা বিবি, আমি এলাম ঢাকা শহরের স্থানীয় বংশীয় সম্মানিত একজন ব্যক্তির একমাত্র কন্যার একমাত্র জামাই। আমি যদি বাড়ির এই সব কাম টাম করি তাহলে কি আমার ইজ্জত থাকে কও? এত ইজ্জত আলা, তাহলে হঠাৎ করে তোর ইজ্জত কই গেল? তুই যে বাড়ির সব কাম কাজ করতে রাজি হয়ে গেলি, কারণটা কি? আরে উজালা বিবি, তুমি যে আমার এই ইলেকট্রিকের কাজ, স্যানিটারির কাজ, রাজমিস্ত্রির কাজ যে টেকনিশিয়ান দিয়া আমার শিখাইছো, এই কাম তো আমি সপ্তাহে মাত্র 2-3 দিন করি, বাকি সময় তুমি বসেই থাকি। আর এই যে বুয়া যে কাম করে, বুয়ার একটা খরচ দাও না, বেতন দাও না। আমি চিন্তা করছি বুয়া যদি না থাকে তাহলে বুয়ার বেতনের টাকাটাও থাকবো, আমারও সময়টা কাটবো, আর আমিও মাঝে মধ্যে ভালো মন্দ রান্না করে তোমারে খাওয়াইলাম, আমার উজালা বিবিরে খাওয়াইলাম। আরে এগুলা তুই তো আর বেশি দিন বাঁচবি না, কারণ বেশি ভালো মানুষ বেশি দিন বাঁচে না। তুই মরবি, শেষ। তুই তো অনেক ভালো হয়ে গেছিস, তোর হায়াত শেষ, তুই মরে যাবি, বুঝে গেছি আমি। আরে কি যে অলক্ষণীয় কথা কও না। আরে বউ, নাস্তা তো ঠান্ডা হয়ে যাবো। খাও খাও, তোমার লেগে আমি একটা ভালো কইরা কড়া করে একটা চা বানায় নিয়ে আসি। ঘটনার আড়ালে ঘটনা, নীরবতায় লুকানো ব্যথা, এই নাও, চোখে তোমার দিকে চা নিয়ে এসেছি, কথা হয় তবু একটু খায়া দেখো না কেমন হয়েছি। সত্য থাকে অচেনা, ছায়ার ভেতর ছায়া চলে, সময় যেন খুব ভালো চা বানাইছিস তো। হ্যাঁ ইকবাল, তুই এত সুন্দর চা বানাইতে পারোস। এই রাত শেষে কে জানে শেষে এই রাত শেষে কে জানে শেষে। উজালা বিবি, ও উজালা বিবি, কি হয়েছে বলো? বলো তো আমার হাতে কি? কি ভিটামিন সি। ভিটামিন সি? এই যে মালটার জুস আমি নিজের হাতে তোমার জন্য বানাইছি, খাও। জুস? এই রাত শেষে কে জানে শেষে। ওরে বাবা, এত শখ লেগেছে গা।
উজালা বিবি আবার কি না কি কয়, ঘরে তো বাজারে নেই, বাজার আনতে হইব। সরি উজালা বিবি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ঘরে বাজার নাই, বাজার আনতে হইব। টাকা দাও, বাজারে যাবো, টাকা দাও। উজালা বিবি, উজালা বিবি, উজালা বিবি, উজালা বিবি, ও উজালা বিবি। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, তুমিও যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়। উজালা বেবি, ও উজালা বেবি, উজালা বেবি, ও উজালা বেবি। সরি উজালা বেবি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ঘরে বাজার নাই, টাকা দাও। ব্যাগটা টেবিল উপরে, ওখান থেকে নিয়ে যাও। ঠিক আছে। উজালা বেবি, তোমার শরীর কি খারাপ? শরীরটা একটু খারাপ লাগতেছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হইতেছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম লাগতেছে। আর এগুলা কিছু না, গ্যাসের প্রবলেম। 2 দিন আগে এরকম আমার হয়েছিল, আমারও তো মনে হয়েছে আমার দম বন্ধ হয়ে যাবো। তারপর আদা লেবু খাইছি, ভালো হয়ে গেছি। তুমি বসো, আমি তোমাদেরকে আদা লেবু নিয়ে আসছি। আরে না না, লাগবো না, তুমি বাজারে যাও, আমি বানাই খেতে পারবো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মুনমুন, আমি কতদিন পরে তোমার কাছে আসলাম, তুমি আমার দিকে খুশি হইবা, মিষ্টি মিষ্টি কথা কইবা। আমি কিল্লিকে এতদিন আসি না সেটা জিজ্ঞাসা করবা তা না, তুমি মন খারাপ করে বসে রইছো, কারণ কি? জিজ্ঞেস করার কি আছে? তোমার তো ভালো থাকারই কথা। বড়লোক শ্বশুরের একমাত্র মাইয়ের জামাই, সুন্দরী বউ ঘরে, খারাপ তো আর থাকার কথা না, এই জন্যই জিজ্ঞেস করি নাই। কি ব্যাপার, আমার মুনমুন তো কখনো আমার সাথে এভাবে কথা কয় না। মুনমুন, তোমার কি হয়েছে? তোমারে কইছিলাম মনে আছে, আমার নেশাখোর জামাই মাদক মামলায় জেলে, 1 মাস পরে ওর জামিন হইতাছে, বাইর হবে। 1 মাস পরে জামিনে বেরোলে তোমার সমস্যা কি? তুমি না কইছো তুমি ওর তালাক দিছো? তালাক হয়েছে তো কি হয়েছে? আমি তোমারে বলছি না ও কত খারাপ। ও যদি একবার বাইর হয়, যেখান থেকে হোক আমারে খুঁজা বাইর করবে, আর কোনো না কোনো একটা ঝামেলা করবেই। 1 মাস? মুনমুন, এর আগেই হয়ে যাবা তুমি আমার টুনটুন। কি করতেছো এগুলা তুমি? আমি একটা সুখের নৌকা বানাইতেছি, সুখের নৌকা বানায় সুখের নদী না, নদী না, সাগরে ভাসায় দেবো, আর ওই সুখের নৌকায় দুজনে মিলা গান গামো, তীর হারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি। থামো থামো থামো, পাগল টাগল হয়ে গেছো নাকি? কি করতেছো? এ পাগল হই নাই, তুমি কইছো না সতীনের সংসার তুমি করবা না, আমি সতীন দমন কমিশন গঠন করছি। সতীন দ্রুত ট্রাইব্যুনালে আছে, যে কোনো সময় মামলা রায়, তোমার সতীন খালাস। খালাস? খালাস মানে? এই তুমি আবার খুনটুন করতেছো নাকি? কি কো, আমি খুন করু? আমার কোন অ্যাঙ্গেলতে তোমার খুনি মনে হয়? আর কেউ যদি মহিলা যায় তাহলে তোমার কিছু করার নাই। টুনটুনি, আর কয়টা দিন সবুর করো, রসুন উনেছি,
যাই, বাজারে যাই দিব, বাজারে যাই। আরে আমার মুরাদ ভাই, আমার লক্ষ্মী ভাই, আরে তোর ওষুধ তো অ্যাকশন শুরু করে দিছে তো, তোর ওষুধ তো সেই। আজকে উজালা বিবি আমার কইতাছে তার শরীর নাকি ভালো লাগে না, দম বন্ধ হয়ে দেখা, দম বন্ধ বন্ধ ভাব। আমি কইছি আরে এসব কিছু না, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক, লেবু আর আদা খাও ভালো হয়ে যাবো গা। সাবধান ইকবাল ভাই, ভুলেও কিন্তু ভাবিরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবো না, তাহলে কিন্তু ভাই ঝামেলা হয়ে যাবো। আচ্ছা, তুমি ভাবির সাথে ভালো ব্যবহার করতেছো তো? অবশ্যই ভালো ব্যবহার করি, তুই কইছিস না ভালো ব্যবহার করতে, মেডিসিনও খাওয়াইতেছি, ভালো ব্যবহারও করতেছি। খালি ভালো ব্যবহার না, এখন তো আমি বাড়ির সব কাম করি। এই যেমন মনে কর রান্না বান্না, কাপড় কাচা, ঘর গোছানো, সব সব আমি নিজের হাতে করি। ইকবাল ভাই, ভাবি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার ট্যাবহার করে নাকি? আরে না, খারাপ ব্যবহার করে না। আর খারাপ ব্যবহার করবো কোথা থেকে? খারাপ ব্যবহার করার সুযোগ আমি তারা দেই? আমি তো সবসময় লোকে ভালো ব্যবহার করি, এর লেগে ও আমার লোকে ভালো ব্যবহার করে। ও যা কয় আমি তাই করি, আমার কাম সব পারফেক্ট টাইমে পারফেক্ট ভাবে আমি কইরা ফেলাই। খারাপ ব্যবহার করবো কোথা থেকে? আচ্ছা মুরাদ, তুই ওষুধটা পাইলি কোথা থেকে? আরে ইকবাল ভাই, তুমি আমার চেনো না, আমি ছোটবেলাতে ট্যালেন্টেড, মাথার মধ্যে খালি আবিষ্কারের নেশা গিজ গিজ করতো ভাই। ডাক্তার হবার চেয়েছিলাম, কিন্তু ডাক্তার তো আর হইতারই নেই। তাই বলে কি হয়েছে ভাই, ফার্মাসিস্ট হয়েছি, আর ফার্মাসিস্টের তলে তলে ভাই আবিষ্কারের নেশাটা আমি ঠিকই ধরে রাখছি। মনে করো এই মেডিসিন মিশাই, ওই মেডিসিন মিশাই, এই কেমিক্যাল মিশাই, মিশায় 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 নতুন নতুন জিনিস আবিষ্কার করি। এই যে তোমার আমি নতুন মেডিসিন দিছি না, এটা আমার রিসেন্ট আবিষ্কার, 100% কার্যকর। 100% কার্যকর, এটা তো আমি নিজের চোখে প্রমাণ পাইতেছি। কিন্তু ইকবাল ভাই, কাজ শেষ হলে কিন্তু আমার 20% মনে রেখো। আরে ভাই, আমার মনে আছে, খুশি তো, কাম শেষ হলে তার 20% আমি তোর দিমু। আচ্ছা মুরাদ, দোষটা কি তো বাড়ায় দেওয়া যায় না? আমার তোর সহ্য হইতেছে না রে, এটা আগে ভাগে মরে গেত। না না ভাই, না না, ভুলেও এই কাম করো না, ডোজ বাড়ায় না ভাই। ডোজ বাড়াইলে ভাবি হঠাৎ করে মরে যাবো। ভাবি যদি হঠাৎ করে মরে যায় ভাই, পুরো দোষ তোমার ঘাড়ে চলে যাবো ভাই। ভুলেও কিন্তু এই কাম করো না। না 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 না, তাহলে ডোজ বাড়ানোর দরকার নেই। না না, ও আমার তো বাজারে যাইতে হইব, তুই দোকানে যা, আমি বাজার করে বাসায় যাই। সরি উজালা দেবে, বাজার করে আইতে দেরি হয়ে গেছে কা। কি কম কও, গত সপ্তাহে কাঁচা মরিচ কিনছি 80 টাকা কেজি, আজকে গেছি 200 টাকা কেজি। মেরজটা কেমন লাগে, পুরা বাজার খুঁজছি, কোথাও কম পাই না, পরে 200 টাকা কেজি কিনে নিয়েছি। আরে তুমি কি পাগল হয়েছো? কাঁচামরিচের দাম যদি বাড়ে তাহলে তুমি কমে কিনবা কেমনে? আর এটার জন্য ঘোরাঘুরি দরকার আছে, কষ্ট করা দরকার আছে। যা দামে আছে ওই দামেই তো কিনে আনতে হইব। শোনো, বাধ্য সব, তুমি কি খাইবা কও, আমি তোমার লেগে ভালো করে রান্না করি। কি ব্যাপার, তুমি কাশতেছো কেন? তোমার কি শরীর খারাপ? আরে না, শরীর খারাপ না, আমি সামান্য একটু কাশ হয়েছে আর কি। হ্যাঁ, তোমার তো জ্বর আইছে। চলো চলো চলো, ভিতরে চলো, চলো চলো। আরে আরে কিচ্ছু না, আমার কিচ্ছু হয় নাই তো। আস্তে আস্তে আমার কিছু হয় নাই তো। বসো বসো, এখানে বসো। কইলাম তো আমার কিচ্ছু হয় নাই। আর বসো, কথা বের। দেখি, হা করো হা করো। দেখি, হেল্লা, তোমার জ্বর তো 102, আর তুমি কইতেছো কিছু হয়নি? হ্যাঁ, কাশতেছো, জ্বর এত, তারপর বলো কিছু হয়নি। আজকে রান্না বান্না করা দরকার নেই, খাবার দাবারের ব্যবস্থা আমি করতেছি, আর আমি তোমার ওষুধ এনে খাওয়াই দিতেছি। আর তাতে যদি না করবে তাহলে আমি তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। আরে দরকার নাই, সামান্য একটু জ্বর ঠিক হয়ে যাবো। আর কথা কইনো, ওঠো ওঠো, রুমে চলো। কইলাম চোখ বন্ধ করে রাখো। কেমন আছে আমার মন? আরে আমার কথা বাদ দাও, তোমার জ্বরের কি অবস্থা সেটা বলো। এখন জান নাই, এখন ভালো আছি, এখন ফিট পুরা।
তাহলে তো ভালোই। আচ্ছা শুনো, আমার জামাই কিন্তু আগামী সপ্তাহে বাইরে হইতেছে জেল থেকে জামিনে। এখন বলো তো তোমার সতীন দমন কমিশনের কার্যক্রমের কি অবস্থা? কার্যক্রম পুরোদমে চলতেছে। কদিন জ্বর ছিল না, কার্যক্রম পরিচালনা করতে খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি কার্যক্রম থামাই নাই, আমি কার্যক্রম চালাই গেছি। বুঝলাম, কিন্তু আসলে তোমার কাজটা কি কি করতেছে তোমার কমিশন? আমার তো মানে চিন্তা হইতেছে, আমার কিছু ভালো লাগতেছে না। দেখা গেল আমার জামাই বের হয়েছে জেল থেকে আর তুমি আর আমি গিয়ে বসে রয়েছি জেলে। আমি কিন্তু এইসবের মধ্যে নাই বাবা, আমি আগেই বইলা দিতেছি। আরে তুমি হুদায় টেনশন করতেছো, এত টেনশন হতে কিছু নাই। তুমি আমার উপরে, আমার কমিশনের উপরে আস্থা রাখো। কি করতেছি সেটা আপাতত তোমার বলা যাব না, কাজ শেষ হোক পরে তোমারে বলল। ঠিক আছে মন? সব ঠিক থাকলেই ভালো। উজালা বিবি, কি হয়েছে উজালা বিবি? কোনো সমস্যা? আমার খুব খারাপ লাগতেছে, আমি দম নিতে পারতেছি না। তুমি আমার একটু পানি এনে খাও তো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কাছে পানি নিয়ে যেতেছি। ইয়াল্লা, তোমার জ্বরটা 102। অত কিছু বুঝি না, তুই আমার টাকা দিবি। তোরে না একটু আগে বলছিলাম আমার বাসায় তোর খাওয়া বন্ধ, এখন আমার বাসায় ঢোকাও তোর বন্ধ। এ না পানি খেও। আমি তোমার লেগে ডাক্তার নিয়ে যেতেছি। ডক্টর আমার দরকার নেই, ডক্টর এনে কোনো লাভ নেই, আমি আর বাঁচবো না। তুমি আমার একটু পাশে বসো। আমি মরে যাবো, অনেক কথাই তোমার বলার ছিল, কখনই বলা হয় নাই। এখন যদি না বলি আর বলা হবে না, আমি তো আর বাঁচবো না। তাই আমার কথাগুলো এখনই বলবো। তোমার সাথে বিয়ে হয়েছে 8 বছর হয়েছে। এই 8 বছরে তোমার সাথে 8 দিনও ভালো ব্যবহার করিনি, 8টা কথাও ভালো করে বলিনি। অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অপমান করছি, অপদস্থ করছি। তোমাকে কখনোই স্বামীর মর্যাদা দেইনি। তুমি আমাকে ক্ষমা করে দিও, এগুলো সব আমার ভুল ছিল। আসলে কি জানো, একটা মেয়ে যদি কখনো মা হইতে না পারে, তার মন মেজাজ কোনো কিছুই ভালো থাকে না। তুমি তো জানোই, কত জায়গায় ডাক্তার দেখাইছি, কত কবিরাজ দেখাইছি, কেউ কোনো ওরকম ওষুধ দিতে পারে নাই যে আমি মা হইতে পারবো। সমস্যাটা আমার ছিল, তাই 8 বছরে তোমার একটা বাচ্চাও দিতে পারিনি। অনেক কিছু করছি তোমার সাথে, অনেক খারাপ ব্যবহার করছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা বলি, আমার এই কথাটা রাখো। আমার জায়গা জমি যা আছে, যত সম্পত্তি আছে, আমি মরে যাওয়ার পর এগুলো সব তোমার। তুমি তোমার পছন্দ মতো করে একটা বিয়ে করো, তারে নিয়ে বাকি জীবনটা সুখে শান্তিতে আমার এই সম্পত্তি ভোগ করবা। আর একটা কথা বলি, কও আমার এই কথাটা রাখবা। তুমি যে বিয়ে করবা, সেইখানে তোমার ছেলে মেয়ে হইলে তাহলে আমার দেওয়া নাম রাখবা। যদি ছেলে হয় তার নাম রাখবা আব্দুল্লাহ, আর যদি মেয়ে হয় তার নাম রাখবা আমেনা। ওদেরকে বলবা
তোদের একটা বড় মা ছিল, সে যদি পয়সা থাকতো তোদেরকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। পারবো না বলতে, আমি তো আর বাঁচবো না। জানো তুমি মরবা না, আমি তোমার মরতে দেবো না। তুমি থাকো, আমি তোমার লেগে ডাক্তার নিয়ে এসেছি। মুরাদ রে, আমার উজালা তো শ্বাস নিতে পারতেছে না, ওর তো দম বন্ধ হয়ে যাইতেছে, ও তো মরে যেতেছে রে মুরাদ। আরে ভাই, ভাবি তো মরবো, তুমি তো মরার জন্যই তো মেডিসিন খাওয়াইছো, এখন মরবো ভাই। আচ্ছা স্যার, তোমার তো কইছি আমার মেডিসিন 100% কার্যকর। এখন প্রমাণ পাইছো কার্যকর যে? তোর মেডিসিন 100% কার্যকর, কিন্তু কিন্তু মরে তোর কাছে এরকম কোনো ওষুধ নাই, এমন কোনো মেডিসিন নাই যে আমার উজালারে খাওয়াইলে ও মরবো না, বাচ্চা থাকবো। এই ইকবাল ভাই, তুমি এটা কি নাটক শুরু করছো কত? এই, তুমি কি ওই সম্পত্তির 20% যে কমিশন আমার, তুমি কি এটা মাইরা দেওয়ার কোনো প্ল্যান করতেছো নাকি ভাই? তুমি যদি এটা মাইরা দেওয়ার কোনো প্রকার প্ল্যান করছো ভাই, আমি কিন্তু তোমারও ফাঁসাবো। না ভাই, তোরা 20%, তোরা ভাই আমি 50% দিব ভাই। তারপর তুই আমার উজালারে বাড়া না দে ভাই, তুই আমার উজালারে বাঁচানোর ব্যবস্থা কর ভাই। ইকবাল ভাই, আমি না কিছুই বুঝতেছি না। তুমি একবার এলে আমার কাছে ভাবিরে মারার জন্য মেডিসিন নেওয়ার জন্য, এখন আবার কইতেছো ভাবিরে বাঁচানোর জন্য। আমি না কিছু বুঝতেছি না ইকবাল ভাই। আমি তো এতদিন বুঝি নাই রে, আমার বউটা তো কত ভালো, ও আমার কত ভালোবাসে। ওরা তুই যেমনি পারো আমার বউটারে বাঁচা দে, আমার উজালা যদি মরে যায় রে, তাহলে আমি কিন্তু বাঁচব না, আমি মরে যাবো। আমার বউটারে বাঁচাতে ভাই, তুই আমার এমন একটা মেডিসিন দে যাতে আমার বউ খাইলে বাচ্চা জায়গা ভাই। ঠিক আপনার করবাই ভাই। ইকবাল ভাই, বাড়ির যাও, ভাবির কিচ্ছু হবে না, ভাবি মরবে না। কি করলো? আমার উজালা মরবো না, আমার উজালা মরবো না। ভাবির কিচ্ছু হবে না ইকবাল ভাই। আমি তো ভাবির কোন প্রকার মেডিসিনই দেই নাই, আমি শুধু 1 বোতল পানি দিছি তোমারে, 1 শিশি পানি। মেডিসিন দেশ নাই, পানি দিস? আসলে হয়েছে কি ইকবাল ভাই, সংসারে যখন স্বামী স্ত্রী ঝগড়া লাগে, চিল্লাচিল্লি করে, বউ জামাইয়ের প্রতি রাগারাগি করে, চিল্লাচিল্লি করে, জামাই বউয়ের উপর দোষারোপ করতে থাকে, রাগারাগি করতে থাকে, তখন কিন্তু ভাই একজন আরেকজনের প্রতি যে ভালোবাসাটা, যে বন্ধনটা, যে মায়াটা, ওটা কিন্তু আর প্রকাশ পায় না ভাই। ওটা তখন ভাই ডুব মারে। এই যে তোমারে আমি মেডিসিনের কথা বইলা 1 শিশি পানি দিছি, আর সাথে কি বইলা দিছি ভাই, ইকবাল ভাই ভাবির সাথে ভালো বিহেভ করো, কোনো রকম চিল্লাচিল্লি করো না। খেয়াল করে দেখো, তুমি চুপ হয়ে গেছো, ভাবির সাথে ভালো ব্যবহার করছো, ভাবি কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা উপলব্ধি করতে পারছে, তোমার ভিতরের ভালো গুণগুলা কিন্তু ভাবি বুঝতে পারছে। আবার ওদিক দিয়ে ভাবিও যখন চুপ হয়ে গেছে, তুমিও কিন্তু ভাবির প্রতি ভালোবাসাটা নিজের ভিতর থেকে উপলব্ধি করতে পারতেছো, ভাবির ভালো গুণগুলা তোমার চোখে পড়ছে। এই জন্য তো ভাই দৌড়ে এসো আমার কাছে, মুরাদ যেমনি হোক তোর ভাবিরে বাঁচায় দে, ঠিক না ভাই? ভাই এটাই তো সংসারের ভালোবাসা, এটাই তো সংসারের মহব্বত ভাই। প্রত্যেকটা সংসারে তো চিল্লাচিল্লি হয়, প্রত্যেকটা সংসারে ঝগড়াঝাটি খুনসুটি হবে ভাই। কিন্তু নিয়ম কি ভাই? নিয়ম হলো এক পক্ষ চিল্লাইলে আরেক পক্ষ চুপ হয়ে যেত, তাতে হয় কি, ঝগড়াটা আর বাড়ে না, সংসারে শান্তি থাকে, ভালোবাসা প্রকাশ পায়। এটাই আমার গবেষণা ভাই, 100% কার্যকর। কি ইকবাল ভাই, কার্যকর না? হবে তোর মেডিসিন, তোর গবেষণা 100% কার্যকর। ঘরে যাও, গায়ে দেখো ভাবি ঠিক আছে, ঘরে যাও তুমি। ফিরে পেতে চাই তোমাকে,
হে মাবুদ দয়া করো আমাকে, ভুলে ভরা এই পথটাতে আলো দেখাও অন্ধকারে। ফিরে পেতে চাই তোমাকে, শেষ একটা সুযোগ চাই। এই পাপী মনটাকে একটু ক্ষমার ছায়ায় ঢেকে না। উজালা বেবি, তুমি কেমন আছো? এখন আমি ভালো আছি, কিন্তু তুমি কই গেছিলা? আমি তোমার লিগে ডাক্তার আনতে গেছিলাম। ডাক্তার আনতে গেছিলা? কই ডাক্তার কই? ডাক্তার কইছে আপনার উজালা বিবির কিচ্ছু হয় নাই, আপনি বাড়ি যান, আপনার উজালা বিবি মরতো না। আরে তুমি কান্দাছো কেন? কি হইছে? বসো, তুমি আমার পাশে একটু বসো। বসো, কান্দাছো কেন? উজালা বেবি, আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। আরে তুমি মাপ চাইতেছো কেন? কিছুই তো বুঝতেছি না। আরে এত বয়স্ক মানুষ একটা কানলে কেমন দেখায়? তুমি কান্দা থামো তো, কি হয়েছে কও? উজালা বেবি, ছোটবেলায় আমার বাপ মা মরে গেছে, এই দুনিয়ায় আমার আপন বউরা কেউ ছিল না, কিন্তু এখন মনে হইতেছে আমার উজালা বিবি থাকলে দুনিয়ায় আমার আর কোনো আপন মানুষের দরকার নেই, কারো দরকার নাই। তোমার কোনো কথাই আমি বুঝতেছি না, আমার একটু বুঝায় বলবা? জানো উজালা বিবি, আমি ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি। তোমার আব্বা যখন আমার প্রস্তাব দিল তোমার বিয়ে করার লেগা, তখন আমি তোমারে না দেখেই বিয়াতে রাজি হয়ে গেছি। আমি চিন্তা করছি বড় লোকের মাইয়া, যেমন খুশি এমনই হোক, আমি ওরা বিয়া করুম, সম্পদ হইলে হইল। এখন আমার মনে হইতেছে উজালা বিবি, তোমার কাছে পৃথিবীর কোনো সম্পদই সম্পদ না। ঠিক আছে, তুমি আমারে না দেখা বিয়ে করছো, কিন্তু আমি তো তোমারে দেখা শুনেই বিয়ে করছি। কিন্তু এখন ভাবতেছি যে দেখা শুন না তোমার মতো একটা বলদরে কেন বিয়ে করছি, এটা তো আমি বুঝতেছি না। আমি বলদ? তো কি, তুমি তো বলদি। ফিরে পেতে চাই তোমাকে, হে মাবুদ দয়া করো আমাকে, ভুলে ভরা এই পথটাতে আলো দেখাও অন্ধকারে। ফিরে পেতে চাই তোমাকে, শেষ একটা সুযোগ চাই। হে মাবুদ দয়া করো আমাকে, ভাঙা প্রাণটা বাঁচাতে চাই। ফিরে পেতে চাই তোমাকে, শেষ একটা সুযোগ চাই।